আসসালামু আলাইকুম গাইস। আমি এতদিন যতগুলো ব্লগ ছেড়েছি রমজানে একটাও আপনাদের সেহরির সময় শেয়ার করিনি। তো আজকে আমি এটা হচ্ছে সেহরি টাইম চলে আসছি পাখির ঘরে চা পাকানোর জন্য। আমি আমার আগের ব্লগে বলেছি যে আমরা ভোরবেলা ভাত খাই না, চা খাই। তো আজকে চা খাবো পরোটা দিয়ে। এটা হচ্ছে তান্দুর রুটি পরোটা গরম করতেছি। আর আজকে রোজা এই হচ্ছে শেষ, এই জন্য ভোরবেলা আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। ওইদিকে ওর বাবাকে ভাত দিয়েছি, ও আজকে শেষ রোজা বলে একটু ভাত খাচ্ছে। কলিজা ফ্যাপসা রান্না করেছি আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ওগুলো দিয়েও ভাত খাচ্ছে। আর আমি আর সিয়াম পাখি চা আর পরোটা খাবো। তো গাইস আজকে ভোরবেলা থেকে শুরু করেছি, আশা করব এই ভোরবেলা থেকে সারাদিন কি করতেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। এদিকে চা বলক এসে গিয়েছে, বেশি একটা দিব না, সময় কম। এখনই আমি দুধ চিনি মিক্সড করে পরোটা দিয়ে আমি আর সিয়াম খেয়ে নিব। ভোরবেলা সেহরি খেয়ে নামাজ টামাজ পরে ঘুমায় গেছিলাম। তো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এতে এটা ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা আর ওই যে বাটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে ইফতারি আয়োজন করব, আজকে শেষ ইফতারি, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেষ ইফতারটা আমি শেয়ার করব। তো বেসন, এটা দিয়ে আলু চপ বানাবো। এইদিকে চুলায় আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে সিয়াম ডিম চপ খেতে চাইছে, তাই একটা ডিমও আলুর মধ্যে সিদ্ধ দিয়ে দিব। আর এদিকে লেবু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো এখন কাটাকাটি করব। দাঁড়ায় কাটবো না, বসে কাটবো। আমি দাঁড়ায় কাটাকাটিটা খুব কম করতে পারি, বসেই কাটাকাটি আমি করলে আমার কাছে আর কি কমফোর্টেবল লাগে। তো এইদিকে আলু আর ডিম সিদ্ধ হচ্ছে। আলু ডিম সিদ্ধ হতে হতে আমি আপনার বাকি উপকরণগুলো কেটে নিব। রমজান মাসের ঝামেলা এই তো আজকেই শেষ। আবার আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে হয়তো পাবো, আর না হয় পাবো না। শশা নিয়ে নিচ্ছি। কিছু ঢ্যাঁড়স নিলাম, আমি আবার ঢ্যাঁড়স চপ আমার কাছে ভালো লাগে, তাই এখান থেকে একটু নরম দেখি, কচি দেখি কিছু ঢ্যাঁড়স কুচি করে হয়তো ঢ্যাঁড়স চপ বানাবো, না তো ঢ্যাঁড়সের পাকোড়া বানাবো। আর এইদিকে অলরেডি আপনার ডাল ডিপে ছিল, বের করে রেখেছি, হয়তো বরফ ছেড়ে দিছে। আজকে শেষ রোজা, তাই সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডাল অল্প একটু আছে, হয়ে যাবে আজকে, এ দিয়ে অনেক হবে। এ তো বরফ ছেড়ে দিয়েছে। ভাবছিলাম হয়তো আপনাদের সাথে শেষ রমজানের ব্লগটা আমি রেডিও করতে পারবো না, শেয়ারও করতে পারবো না, তাই আজ খুশিও লাগতেছে যে না, আমি অলরেডি পারছি। তো আমি এগুলো রেডি করে নিই গাইস। ওইদিকে পার্লারও আবার কাজ চলে আসছে। সব কিছু কেটে আমি গুছিয়ে নিয়েছি। এই তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, পরে আলু আর ডিম চপ বানানোর জন্য এগুলাকে আমি রেডি করে নিয়েছি। এই তো ডিম চপ, ডিম এটার ভেতরে দিয়ে আলুর ভেতরে দিয়ে পুর করে নিয়েছি। 4টা ডিম চপ হয়েছে আর 4টা আলুর চপ হবে। এই তো আলুর চপও গোল গোল করে নিয়েছি। এখানে আমি ভুসি গুলিয়ে নিয়েছি, ভুসি শরবতও বানাবো। আর সিয়াম যদি আবার ট্যাঙের শরবত খেতে চায় তাহলে ওকে ট্যাঙের শরবতও বানিয়ে দেবো, কারণ আমার কাছে ট্যাঙের চেতে ভুসি শরবত ভালো লাগে। এই তো বেসন গুলিয়ে নিয়েছি, পেঁয়াজ এটাতে উঠে রাখবো। আর মুড়ি শেষ হয়ে গিয়েছে, আপাতত অল্প মুড়ি আনছি, যেহেতু আজকে শেষ যেন বেশি আর আনিনি, কারণ ঘরে মুড়ি থাকলে সিয়াম শুধু মুড়িই খেতে চায়, আর মুড়িতে হচ্ছে প্রচুর গ্যাস। এই তো অলরেডি এখানে কতগুলো পেঁয়াজু ভাজার জন্য ছেড়ে দিয়েছি, আর বাটিতে অল্প কিছু আছে, এগুলো ভাজা হয়ে গেলে ওগুলো আবার ছেড়ে দিব। তো সবাই ফ্রাই প্যান আপনার মানে ননস্টিক জাতীয় কিছুতেই ভাজা পোড়া করে, আমার কাছে আবার এই কড়াইটা অনেক ভালো লাগে ভাজতে। চারিপাশ নিরিবিলি দেখাচ্ছে, কারণ এখন হচ্ছে ইফতার টাইমের একটু আগের অংশ, যার কারণে পরিবেশটা ঠান্ডা দেখাচ্ছে। দেখুন কতটা মোচমোচে পেঁয়াজুগুলো।
দোকান থেকে কিনে আনলে একটুও মজা লাগে না, আর দেখতেই জানি কেমন মনে হয়। আর বাসারগুলো যেমন দেখতে সুন্দর হয়, আবার খেতেও মজা। আবার বাসারগুলো পরিষ্কার, কারণ আমরা নিজের হাতে তৈরি করি। ওইগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেলে আমি আলু চপ আর ডিম চপগুলো ভেজে নিব। 4টা খেজুর নিয়ে নিয়েছি। এই তো এগুলো রেডি করে ইফতারির আয়োজনে আবার চলে যাই। এই তো সব ভাজা পোড়া শেষ করে ইফতারির জন্য বসে গিয়েছি। আজকে বেশি ঝামেলা করতে পারি নাই, যেহেতু পার্লারে অনেক কাজ চলতেছে। কোনো ফল টলও তেমন কেটে নেইনি। আর সিয়াম বলতেছে আম্মু ফল খাবো না, এগুলোই আমি মজা করে খাবো আর মুড়ি মাখবো আজকে বেশি করে, যেহেতু শেষ রমজান। আজকে মুড়িটা অনেক বেশি করে মেখে তারপর খাবো। আর এই তো শরবত নিয়ে নিয়েছি। আর ওইদিকে পার্লারে কাজ চলতেছে। আর পার্লারের কাজগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব না, নেক্সট টাইম কখনো আপনাদের সাথে আমি পার্লারের কাজটা শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের ইফতার এই, বেশি কিছু না। আপনার ডিম চপ, পেঁয়াজু, আলুর চপ। এই তো ডিম চপগুলো বটকা বটকা হয়ে গিয়েছে, যেটাকে বলে অনেক কি বলবো। আমি ভাবছিলাম একটু চিকন করেই করব, কিন্তু ডিম বড় বেশি নেওয়ার কারণে আলুও বেশি হয়েছে, এই জন্য একটু বটকা বটকা হয়ে গিয়েছে। তারপরে গাইস বললেন কেমন হয়েছে। এখনও খাইনি, আজান দিবে। খেজুর টেজুর মুখে দিয়ে পানি শরবত খেয়ে তারপর মুখে দিব। আমার কাছে লাগতেছে ভালোই লাগবে। পেঁয়াজু দেখছেন কত মচমচে দেখাচ্ছে। এটা 3-4 ঘন্টা থাকলে এরকম মচমচে দেখাবে। এই তো আমার আলুর চপ এমা টেমা। তা এখন আজান দিচ্ছে না। আজান দিচ্ছে না কেন, ভালো লাগতেছে না। আজান দিয়ে দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই পাশে হচ্ছে আমাদের মসজিদ, আর এটা হচ্ছে আমার ডাইনিং রুমের জানালা। জানালার পাশে এটা হচ্ছে একটা বেল গাছ। গাছটা কত সুন্দর। আমরা বেডরুমের থেকে এই ডাইনিং রুমেই বেশি থাকি। আর আমার ডাইনিং রুমের সোফাটা অলরেডি পার্লারে ছিল, আর কিছুদিন আগে বিক্রি করে ফেলছি। ডাইনিংয়ে খাট বিছাইছি সিয়াম পাখির জন্য। আর এই খাটটাতেই সারাদিন আমি, সিনু পাখি, সিয়াম আমরা এই খাটেই থাকি। এখানেই আমরা ইফতার করি। তো পরিবেশটা কত সুন্দর। সবাই ভালো থাকবেন গাইস। আল্লাহ হাফেজ। আজান দিয়ে দিবে।